আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামে আমার এই প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন জানাই। সম্মানিত দর্শক, আপনারা আমাদের এই প্রোগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে উপকৃত হচ্ছেন। ইনশাআল্লাহ এটি একটি দাওয়াতি কাজ। আপনারা সবাই এই কাজকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে পরে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। সম্মানিত দর্শক, আজকে সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আখিরাত। আমাদের সবারই এটি জিজ্ঞাসা থাকে, আমরা সবাই জানতে চাই যে আখিরাত কবে হবে ভাই, আখিরাত কবে হবে, এ সম্পর্কে আমরা সবাই জানতে চাই। কিন্তু আখিরাত কবে হবে এ সম্পর্কে আল্লাহ ব্যতীত কাউরি কাছে কোনো জ্ঞান নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নিদর্শন বলে দিয়েছেন যে তোমরা এই জিনিসগুলি দেখবে বা এই আলামতগুলি দেখবে, এই আলামতগুলি যখন তোমাদের সামনে প্রকাশ্য পাবে তখন তোমরা জানো কি যে আখিরাত তোমাদের পার্শ্ববর্তী হয়ে গেছে, আখিরাত তোমাদের কাছে চলে এসছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় নিশানি বা একটি বড় আলামত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বর্ণনা করেছেন সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আসা, মানে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী হয়ে আসা। এটা হচ্ছে তার একটি বৃহত্তম দলিল বা তার একটি আলামত যে কিয়ামত আমাদের কাছে চলে এসছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি আঙ্গুলকে দেখালেন সাহাবাদেরকে আর দেখিয়ে বললেন, যেমন দেখতে পাচ্ছ এই দুইটি আঙ্গুল আশপাশে রয়েছে তেমনই হচ্ছে কিয়ামত। যেমন আমি চলে এসেছি এখন, তারপরে কিয়ামতই রয়েছে, যেমন পাশে পাশে রয়েছে তারপরেই মানে কিয়ামত। নবী চলে এসেছেন মানে কিয়ামত খুবই পার্শ্ববর্তী। আমরা তারপরে অনেকগুলি আলামতকে দেখে বুঝতে পারি যে আমাদের সম্মুখেই রয়েছে কিয়ামত, এরপরে আর কোনো নবী আসবে না। এখন যারাই নবী হওয়ার দাওয়া করবে, যারা বলবে কি যে নবী হওয়ার এখনও পথ খোলা রয়েছে, নবী আসতে পারে, তারা ঝুট, তারা হচ্ছে মিথ্যুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর অন্য কোনো নবী এই পৃথিবীর মাটিতে আর আসবেন না। সম্মানিত দর্শক, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কাজের আদেশ করেছেন। সেই আদেশগুলির মধ্যে থেকে একটি আয়াতকে নিয়ে আমরা সেই আয়াতকে বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যতটুক তোমার সাধ্যের মধ্যে রয়েছে, যতটুক তুমি আল্লাহকে ভয় করতে পারবে ততটুকুই তুমি আল্লাহকে ভয় করো। তুমি কোরআনকে শুনো, ওয়াসমাউ ওয়া আতিউ, এবং তার আনুগত্য করো। কোরআনকে শুনে নেওয়ার পরে এই নয় যে কোরআনকে ভুলে যাবে, কোরআনকে শোনার পরে তাকে তুমি তার আনুগত্য করো। যেই কথাগুলি শুনলে সেই কথাগুলির অনুসরণ করো, সেই কথাগুলিকে মানো, সেই মোতাবেক তুমি জীবনযাপন করার চেষ্টা করো। এবং আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো, এটা তোমার আত্মার জন্যে, এটা তোমার জন্যে, এটি হচ্ছে উত্তম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তিকে কঞ্জুসি থেকে, যেই ব্যক্তিকে বখিলি থেকে বাঁচিয়ে নেওয়া হলো সেই ব্যক্তি হচ্ছে সফল। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের পূর্বপুরুষকে দেখতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস বর্ণনা করেছেন অন্য কওম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের পূর্বের যেই কওমগুলি ছিল, আমাদের পূর্বে যে সম্প্রদায়গুলি ছিল, সেই সম্প্রদায়গুলি কী করতেন, রাসূলদের কাছে বেশি বেশি করে প্রশ্ন করতেন এবং বেশি বেশি করে তারা মতভেদ করতেন। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হালাকা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের জাতিরা, তোমাদের পূর্বের সম্প্রদায়েরা বেশি বেশি করে তাদের আম্বিয়াদেরকে প্রশ্ন করার কারণে এবং বেশি বেশি করে
তাদের মধ্যে ইখতিলাফ করার জন্যে, মতভেদ করার জন্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো অতএব আমাদের সবারই উচিত হবে, সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই কাজের তোমাদেরকে আদেশ দেবেন সেই কাজকে তোমরা করো, এবং যেই কাজ থেকে তোমাদেরকে মানা করা হয়েছে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো যতটুকু তোমার পক্ষে সম্ভব হবে। অর্থাৎ যেই কাজগুলির আমাদেরকে আদেশ করা হয়েছে, আমরা যদি আমাদের বল থাকে তাহলে পরে সেই কাজটিকে আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। আর যদি আমরা পরিপূর্ণভাবে করতে না পারি তাহলে পরে আমাদেরকে কি করতে হবে, আমরা যতটুকু পারবো, আমাদের সাধ্যে যতটুকু কুলাবে ততদূর পর্যন্ত আমরা সেই কাজকে করার চেষ্টা করব। যেমনভাবে ইসলাম আমাদের জন্য কিভাবে সহজ করে দিয়েছেন, যেমন আমাদেরকে সালাত আদায় করার আদেশ করা হয়েছে যে তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো। আমরা যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারি তো ইসলাম আমাদেরকে সেই জায়গায় সুযোগ দিয়েছে যে আমরা যেন বসে সালাত আদায় করি। বসে যদি না পড়তে পারি তাহলে আমরা শুয়ে পড়ি। তো যে অবস্থায় যেভাবে আমাদের সম্ভব হবে সেভাবে যেন আমরা সালাত আদায় করি। তো সম্মানিত উপস্থিতি, যতটুকু আমাদের সাধ্য হবে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি কবুল করবে ততদূর পর্যন্ত আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।